আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে আমরা একটি লোগো তৈরি করা যায়। তার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে ক্যানভা অ্যাপে। ক্যানভা অ্যাপে আসার পর আমরা এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করে দিব। দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণ এখানে লোগো চলে এসেছে। পরিমাণ লোগো এখানে চলে এসেছে। এখান থেকে আমি চাইলে যেকোনো একটি লোগো নিয়ে এখানে কাস্টমাইজ করে দিতে পারবো। একটু দেখি এখানে কি কি লোগো আছে। আচ্ছা, আমি এখন এখান থেকে এই লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করব, কারণ এটা আমি এখন কাস্টমাইজ করে আপনাদের দেখাবো। ওকে, আপনারা চাইলে এই যে এখান থেকে এই এলিমেন্টটা সরিয়ে এখানে এলিমেন্ট লিখে সার্চ করবেন যে আপনারা কোন ধরনের এলিমেন্ট চাচ্ছেন। ঠিক আছে, এখানে এলিমেন্ট সার্চ করে এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি যেহেতু এটা আর এখান থেকে সরাবো না, আমার কাছ থেকে এটাই ভালো লাগতেছে, এজন্য আমি এটা রেখে দিব ক্রিয়েটিভ। আচ্ছা, আমি এটা একটু কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি। একটু পরবর্তী দিয়ে দিই। Okay, একটু লেখার সাইজটা আর একটু বড় করে দিলাম। ওকে, আচ্ছা, একটু সরিয়ে দিই। দেখি আমরা ক্রিয়েটিভ লিখে এখানে সার্চ করি, দেখি আসে কিনা এলিমেন্ট। ওকে, ওকে, এখানে কিন্তু ক্রিয়েটিভের অসংখ্য লোগো এখানে চলে এসেছে। তাই আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ হয় এরকম একটা লোগো এখান থেকে নিয়ে নিব। আমরা প্রথমটা নিয়ে নিই, পরে আমরা কালার চেঞ্জ করে দিব। সাইজটা একটু বড় করে দিলাম। এটা পুরোটা ক্যাপিটাল লেটারে দিয়ে দিই। আর জায়গাটা স্মল লেটারে দিলাম। এবার কালারটা দেখি তো কোন কালার যদি ভালো দেখা যায়। Okay, এবার আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা এবার চেঞ্জ করব কিভাবে, সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে চলে গিয়ে একটু হালকা একটু ছোট করে দিলাম। ওকে, এখন আপনারা চাইলে এখান থেকে আরো কিছু কাস্টমাইজ করতে পারেন। এখানে আমি মনে করি যে আর কিছু কাস্টমাইজ না করাই বেটার, কারণ দেখুন এখানে আমরা একটা প্রফেশনাল মানের লুক নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এখন আপনারা চাইলে আমি এখন এখানে এই কালার দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে কালার আরো চেঞ্জ করে নিতে পারবেন। কালার চেঞ্জ করার অপশন খুবই সহজ। এটা আগে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট কালার, এটার থেকে আপনারা টেক্সট কালারে ক্লিক করলে এখানে অসংখ্য ধরনের কালার আছে, এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এখন আমার আপাতত আমি আর এখানে কোনো কাস্টমাইজ করব না। আমার আপাতত লোগোটা ডিজাইন কমপ্লিট। তারপর আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে পিএনজি ফাইল সিলেক্ট, তারপরে ডাউনলোডে ক্লিক করে দেব। ঠিক আছে, ঠিক আপনারা এইভাবে প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারবেন ক্যানভা ইউজ করে। এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।